সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। সামাজিক যোগাযোগ মাধ্যম কত বড় একটা প্ল্যাটফর্ম পুরো পৃথিবীকে পরিচয় করে দিতে পারে। ঘাটতেছিলাম ফেসবুক, হঠাৎ করে প্রায়ত আইয়ুব বাচ্চুর সেই বিখ্যাত গানটি, সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলাম। তবে এই কণ্ঠে, এই গানটি যে কণ্ঠে, এটা কিন্তু আইয়ুব বাচ্চুর কণ্ঠে না, আমাদের গোবিন্দগঞ্জের ছেলে আব্দুল্লাহ আল মতি লিতু এই চমৎকার করে গাচ্ছিল। গাইবান্ধার যে গায়ন প্রোগ্রাম ছিল, ওখানে কিন্তু ওই প্রোগ্রামের মানে ওর পেজের ভিডিও দেখে আমি ভাবছিলাম এই ছেলেটাকে আমার আসলে স্টুডিওতে আনতে হবে। লিতু, আসলে তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আমরা আসলে আমিও খুব বলা যেতে পারে মানে প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম আসলে আমিও খুব একটা অভ্যস্ত না। তবে আমি চাচ্ছিলাম যে আসলে তোমার প্রথম গানটি শুনি এবং দর্শকরা আজকে আমার আর কেশোর মাধ্যমে তোমার গানটি শুনুক। থ্যাংক ইউ। আমরা এই গানটা শুনতে চাই দর্শক। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি। আমাকে তুমি ফিরিয়ে না, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। লিতু, থ্যাংক ইউ। আসলে আমি নিজেও হারিয়ে গিয়েছিলাম, একদম মনে হচ্ছিল আসলে এত কাছে থেকে একজন সিঙ্গারের কণ্ঠে গান শোনা হয়নি। সেক্ষেত্রে আমি একদম মুগ্ধ হয়ে গেছি এবং মনে হচ্ছিল যে আমি আসলে গানের মধ্যে ডুবে গেছি। আসলে গান অর্থই জীবন, গান তো জীবনের কথাই বলে। আসলে জীবন আর গান আলাদা করে দেখার কিছু নাই। হয়তো কারো কণ্ঠে জীবনের গল্পগুলোই গান হয়ে যায়, আবার যে গান লিখে তার লেখার মাধ্যমেই আসলে জীবনই ফুটে ওঠে। এরকম একটা আসলে একটা আমরা গান, এই গান নিয়ে আসলে বলার কোনো অবকাশ নেই। গানটি বাচ্চু ভাইয়ের প্রচুর জনপ্রিয় এবং আমার খুবই পছন্দের গান। আমি যতগুলো জায়গায় শো করেছি সব জায়গায় গানটা দিয়ে শুরু করতে পছন্দ। আসলে এই গান পুরো জীবনের কথা আছে। হ্যাঁ, পুরো পৃথিবীতে বদলে যাওয়ার যে লড়াই চলছে, হ্যাঁ, এই বদলে যাওয়ার কথা অনেক আগেই আসলে তারা বলে গিয়েছে এবং গিয়ে গিয়েছে প্রায়ত এই গানের যে মূল শিল্পী আইয়ুব বাচ্চু। আমরা বুঝতে পারছি আসলে তুমি কোন ধরনের গান পছন্দ করো। আমরা একটু ফিরতে চাই আসলে শিল্পী হওয়ার পিছনে আসলে এই যে তোমার জীবন। আজকে আমরা তোমার পুরো জীবনের হিস্ট্রি আমরা জানার চেষ্টা করব, উঠে আসা, সংগ্রাম, পড়াশোনা, এখন কি করছো, এই বিষয়গুলো আমরা জানবো। আসলে প্রথমে যেতে চাই যে আসলে শিল্পী আজকে তুমি তোমার যে অবস্থান করেছো, এই জার্নিটা কেমন ছিল? নিশ্চয় ফ্যামিলি সাপোর্ট ছিল, নিশ্চয় বন্ধুদের সাপোর্ট ছিল, বা কি ধরনের সাপোর্ট ছিল বা ছিল না, এই বিষয়গুলো যে আজকে অডিয়েন্সদের তুমি বলতে। আমার ফার্স্ট যেটা হয়েছে সেটা, আমি তো মেইনলি পেশায় ব্যাংকার। এটা তো দর্শক, এইটা আমার কাছেও আসলে দুইটা সাংঘর্ষিক প্রফেশন। ব্যাংকার মানে হিসাব কিতাব, শিল্পী সৃজনশীলতা। তা আমি জানি না এটা কিভাবে সে সামলাচ্ছে। আমি গল্পগুলো শুনতে যাচ্ছি। আমার আসলে সবই সাংঘর্ষিক লাইফে। আমার পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। দেন এদিকে আবার হচ্ছে ব্যাংকে জব করছি, এদিকে আবার হচ্ছে মিউজিক। মানে সবই সাংঘর্ষিক এবং খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছিল। তো আমার ফার্স্ট পোস্টিং ছিল হবিগঞ্জ, ওখানে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে জয়েন করি। দেন 2 বছর ওখানে জব করে এখানে ট্রান্সফার হয়ে গাইবান্ধায় যখন আসি, এখানে গাইবান্ধার একটা টিম, একটা ব্যান্ডের মেম্বারদের সাথে আমার ফার্স্ট 6-7 মাস হলো তাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং। দেন ওনাদের সাথে বিভিন্ন প্রোগ্রাম করা হয়েছে। আমি এর আগেও যারা ক্যাম্পাসে থাকার সময় একটা মিউজিক মেকার্স একটা ব্যান্ডে আমি লিড ভোকাল হিসেবে 7 বছর রাজশাহীতে ছিলাম, রাজশাহীতে ক্যাম্পাসে 7 বছর। 7 বছর আমি লিড ভোকাল হিসেবে কাজ করেছি। তো
তো মেইনলি ব্যান্ড তখন থেকে আমাকে এমনিতেও আমার মিউজিক্যাল জার্নিটা আসলে ছোটবেলা থেকেই। মানে ফোক গানটাই তুমি পছন্দ করো? ফোক আমরা নর্মালি হচ্ছে গাইবান্ধা বা উত্তরাঞ্চল ফোক বাউল এইটাই বেশি জনপ্রিয়, আচ্ছা, কিন্তু আমি একটু জনরাটা আমি একটু ব্যান্ড বা রক মিউজিকের দিকে রকের প্রতি তুমি অলওয়েজ বেশি টানতো। তো